তুমি যদি বাড়াবাড়ি করো খেসারত তোমাকে দিতে হবে, আবার যদি ছাড়াছাড়ি করো এটার খেসারত তোমাকে দিতে হবে। উম্মত, আমি নবী মধ্যম পন্থা অবলম্বন করতাম। নবী আমি বাড়াবাড়ির মধ্যেও নাই, ছাড়াছাড়ির মধ্যেও নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, উম্মতকে রোজা রাখতে বলছেন। এই উম্মতের জন্য পুরা রমজান মাসে রোজা রাখা কি ফরজ। তো রাসূল রমজান মাসে রোজা রাখতেন, আবার সওমে ভিসাল করতেন। কে করতেন? রাসূল। সওমে ভিসাল মানে কথাটা বুঝেন, রাসূল সেহরি খাইতেন, মাগরিবে ইফতার করতেন না, এর পরের দিন রোজা রাখতেন, এর পরের দিনকে রোজা ভাঙতেন। সুবহানাল্লাহ। রাসূল সেহরি খাইতেন, মাগরিবে ইফতার করা দরকার, রাসূল রোজা ভাঙতেন না, সারা রাত রোজা রাখতেন, আবার পরের দিন রোজা রাখতেন, এরপরে গিয়া ইফতারি করতেন। এটাকে সওমে ভিসাল বলা হয় হাদিসের ভাষ্য মতে। তো রাসূল কেন রাখতেন? রাসূলের সাথে কিছু আমল, এটা আল্লাহ প্রদত্ত খাস। রাসূলের জন্য তাহাজ্জুদ পড়া ফরজ, উম্মতের জন্য নফল। উম্মতের জন্য, রাসূলের জন্য তাহাজ্জুদ ফরজ ছিল, উম্মতের জন্য নফল। তো রাসূলের সাথে কিছু খাস আমল ছিল যেটা উম্মত কি করতে পারবে না, আমল করতে পারবে না, উম্মত ধ্বংস হয়ে যাবে। রাসূল বিয়ে করছেন, আল্লাহ প্রদত্ত হুকুমে সর্বোচ্চ 11টা, একসাথে 9 জন স্ত্রী ছিল। রোজা রাখতেন, তাহাজ্জুদ ফরজ, রাসূলের জন্য 11 বিয়ে এবং একসাথে 9 স্ত্রী। এটা কার সাথে খাস? রাসূলের সাথে খাস।